নমস্কার, সুপ্রভাত আমার মিষ্টি বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? তোমাদের মিষ্টি দিদি ভালো আছে, ঈশ্বরের কৃপায় নিশ্চয়ই তোমরাও সবাই ভালো আছো। তোমরাও নিশ্চয়ই এখন দুর্গাপুজোর ভাইবসে নিশ্চয়ই তোমরা এখন কী করছো, মেতে উঠেছো। যাই হোক, পুজোর মধ্যেই তোমার দাদা একটা মাছ নিয়ে এসে, সেটা হচ্ছে বান মাছ। তোমরা কে কে খাও এই মাছটা, বা অন্য কোনো কী নামে তোমরা চেনো নিশ্চয়ই জানাবে। দেখো, এখানে আমি বান মাছ নিয়ে নিয়েছি, খুব ভালো করে ধুয়েছি। এই জাতীয় মাছগুলো একটু নুন মাখিয়ে ভালো করে কচলে কচলে ধোবে, কারণ এই মাছগুলোর গায়ে একটু শ্যাওলা মতো হয়ে যায়, সেগুলোকে সেই নালটাকে কাটিয়ে দিতে হয় নুন দিয়ে। তো ভালো করে ধুয়ে রেখেছি। এখানে একটা পেস্ট বানাবো, আদা রসুন লঙ্কা পেঁয়াজ টমেটোর। আলু নিয়েছি, আর নিচে ধনে পাতা। জিনিসটা হবে পুরো কষা কষা। এই মাছগুলো একটু কষা করে না করলে কিন্তু একদম ভালো লাগে না। তাহলে চলো প্রিপারেশনে আমরা মেইন যিনি জায়গাটায় ফিরে যাই। তো চলো ফার্স্ট কী করি, এটাকে পেস্ট করে নিই। যে যেরকম ঝাল খাবে সে অনুপাতে ঝাল দেবে। আমি 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর দিচ্ছি পেঁয়াজ, টমেটো, রসুন। একটু রসুনটা বেশি লাগে, কারণ হচ্ছে একটু কষা একটু অন্যরকমভাবে করতে হয় তো। আর দিচ্ছি আদা। তোমার যদি মনে হয় যে মানে মশলাটা একটু বেশি বেশি লাগছে, তুমি তুলে রেখে দিতে পারো, তাহলে অন্য কোনো মাছের প্রিপারেশনে বা রান্নাতে তোমরা দিতে পারো। এমন নয় যে পুরো মশলাটাই তোমাকে মানে ইউজ করতে হবে। ওকে, কারণ এই জাতীয় মশলা কিন্তু বিভিন্ন রকম মাছেতেই যায়। তাহলে চলো পেস্টটা করে তোমার কাছে ফিরে আসি, তোমাদের কাছে। এর মধ্যে দেখো, মাছের গায়ে আমি নুন আর হলুদ দিয়ে নিয়েছি, ভালো করে মাখিয়ে নেব। আর এখানে আলুটাকেও একটু হলুদ আর নুন দিয়ে নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে ভেজে নেব। আমি অলরেডি তেল গরম করে নিয়েছি, এর মধ্যে আলুটাকে সুন্দর করে ভেজে নেব, কাঁচা আলুটা দিচ্ছি না। এদিকে মাছটাকেও মেখে নিই ভালো করে সুন্দর করে। এই মাছটা যখন ভাজবে একটু ঢেকে নেবে, কারণ হচ্ছে অনেক সময় কিন্তু ফাটে এই মাছগুলো। আর যারা খুব পাকা রাঁধুনি তারা না ঢেকেই করে। যারা আমার কাঁচা কাঁচা রাঁধুনি তাদের উদ্দেশ্যে আমার বলা এটা। দেখো, আমি আলুগুলো কিন্তু সুন্দর লাল করে ভেজে নিয়েছি। এবারে কি করব, মাছগুলোকে একে একে ভেজে নেব। সুন্দর করে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। ফ্লেমটাকে সবসময় লো করে দেবে, তাহলে কিন্তু মাছ ভাজা সুন্দর হয়। আর কড়াইয়ের গা দিয়ে মাছগুলোকে দেবে। মাছটার পেটে আবার ডিমও হয়েছিল, জানো তো। তো দেখো, আমার মাছগুলো কিন্তু কড়াইতে লাগছে না, তার একটাই কারণ, সেটা হচ্ছে আমি লো ফ্লেমে সুন্দর করে ভাজছি, আর তেলটাকে খুব সুন্দর করে কড়া করে গরম করে নিয়েছি। আর মাছটাও খুব টাটকা, মানে মাছটা যদি টাটকা না হতো তাহলে কিন্তু খুবে যেত বা ভেঙে যেত। তোমরা এই মাছটাকে কে কে কী নামে চেনো? আমরা বান মাছ বলি। তোমরা যদি কেউ অন্য নামে বলে থাকো নিশ্চয়ই তোমরা কমেন্ট করে জানাবে। আর মাছগুলো ভেজে সুন্দর করে তুলে রেখেছি। এবারে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে ফোড়ন, আর দেব 2টো তেজপাতা। এবার তোমাদেরকে আগেই বলেছি যে আমি মশলাটা পুরো দেবো কি দেবো না সেটা আমি মেজারমেন্টটা বুঝে দেব। আমি এতটা মতো মশলা দিয়ে দিলাম।
দেব পরিমাণ মতো নুন, হলুদ, আর দেব একটু চিনি, অল্প একটু, ব্যাস। দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে। আর কালারের জন্য দেব একটু কাশ্মীরি মির্চ। যখন সাইড দিয়ে তেলটা এরকম উঠে আসবে সেই সময় এই ভাজা আলুটাও দিয়ে দেবো, তাহলে মশলার সঙ্গে ভাজলে কি হবে, সুন্দর টেস্ট হয় আলুটা। দেখো সাইড দিয়ে কিন্তু তেল উঠে গেছে। মশলা যদি ভালো করে ভাজা না হয় তাহলে কিন্তু জানবে কখনোই কোনো রান্নাতেই ভালো স্বাদ আসে না। তাই এটাকে ভালো করে আগে কষিয়ে নিতে হয়। দেখো মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে আমার। এবার এর মধ্যে দিয়ে দেবো উষ্ণ গরম জল। রান্নাটা হবে কষা কষা, সেই অনুপাতে কিন্তু জলটা দেবে, কারণ আলুটাও সেদ্ধ হবে আর মাছগুলো নরম হয়ে যাবে। ঝোলটা ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দেবো। দেখো আমার ঝোলটা ফুটে উঠেছে, আমি এই অবস্থায় কিন্তু মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আলুটা সেদ্ধ করার জন্য আমি কি করেছিলাম, ঢাকনা দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ দেখো আমার ঝোলটা কিন্তু সুন্দর ফুটে উঠেছে। মাঝখানে আমি কি করেছিলাম, একবার খুলে আমি নুন ঝাল মিষ্টি সব চেক করে নিয়েছি, সব ঠিকঠাক আছে কি না। তো আমি দেখলাম যে আমার একটু নুন কম হয়েছিল, তা নুন আমি দিয়ে দিয়েছি। দিয়ে একটু মাখো মাখো হয়ে যাক, তারপরে কি করছি দেখো। আমার আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, পুরো প্রিপারেশনটা প্রায় অলমোস্ট ডান। যেহেতু আমি এই রান্নাটাতে ধনে পাতা দেবো, সেই জন্য গরম মশলা আমি ইউজ করছি না, কারণ গরম মশলার সঙ্গে কিন্তু ধনে পাতাটা যায় না। তাই যেহেতু আমি ধনে পাতা দিচ্ছি, তার কিন্তু আলাদা একটা মাত্রা নেবে। তো আমার যেহেতু সব কিছু অলমোস্ট ডান হয়ে গেছে, তা আমি ওই জন্য ধনে পাতাটা দিয়ে চাপা দিয়ে দেবো। তাহলে কি হবে, এই যে ধনে পাতার যে ফ্লেভারটা সুন্দরভাবে এর মধ্যে ঢুকে যাবে। এটা চাপা দিয়ে গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দিলাম। আমার ডান। বান মাছ কীভাবে করলাম তোমরা দেখতে পেলে। তাহলে চলো এবার হচ্ছে ভাত দিয়ে খাওয়ার পালা। তাহলে দেখলে তো রসালো বান মাছ কীভাবে রান্না করলাম। তোমরা যদি অন্যভাবে কেউ রান্না করে থাকো অবশ্যই সেটা শেয়ার করো। আর পুজোর মধ্যে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাই আনন্দে থেকো, নিরাপদে থেকো। তাহলে কি করতে হবে, লাইক শেয়ার কমেন্ট। আর নতুন নতুন কোনো রেসিপি পেতে হলে বা জানতে হলে করতে হলে অবশ্যই কমেন্টে জানাবে। আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও, আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলা। আর পুরনো বন্ধুদের তো অসংখ্য অসংখ্য আমার ভালোবাসা এবং প্রণাম। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছে মিষ্টি দিদি। টাটা।